আমি যা স্বপ্ন দেখেছিলাম, মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। আমার কথা তোমার কথার মধ্যে কোনো দাম থাকবে না, যেহেতু তুমি অনেক বড়, তুমি যা বলবে সেটাই মানুষ বিশ্বাস করবে। এটা কি মানা যায়? আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়। তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। আমার সাথে যেটা হয়েছিল সেটা হিংসাতে হয়েছিল। আগে তোমাকে কটা মানুষ চিনতো বুগলাই? সব তো আমার জন্যই তোমাকে চিনতো একসময়। ओ भाई मारो मुझे मारो। সব তো আমার জন্যই তোমাকে চিনতো একসময়। বলছি ভাই একবার এইদিকে আয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। बात कर ला। তো সোশ্যাল মিডিয়াতে এখন কি চলছে? একদিকে প্রীতি আর তার এক্সদের মধ্যে তুমুল ছেড়াছেড়ি। টিকটকের টাইমে যখন আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। তোমাদের কাছে যখন কোনো কন্টেন্ট থাকে না তখনই কি আমাকে নিয়ে পড়তে হয়? ओ भाई আরেকদিকে মুয়ার মডেলদের মধ্যে ভিখারির মতো খাওয়া নিয়ে মারামারি। এটাও হয়েছে, অনেক মডেলরা টাকা চায় খাবারে, খুব চিপ মেন্টালিটি। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। শুধুমাত্র এই গন্ডারের বোনের খাওয়ানোর দায়িত্ব সব মেকআপ আর্টিস্টদের। খুব চিপ মেন্টালিটি। আচ্ছা তুমি এটা কি জানো, তোমার ঘাড়ে যে ময়লা জমে আছে আর তুমি সাবান মাখো না, এটাও খুব চিপ মেন্টালিটি। লজ্জা লাগা দরকার। লালটু এখানে তো মনে হচ্ছে এমনি সাবানে কাজ করবে না, বাসন মাজা সাবানটাই নিয়ে আয়। নমস্কার, আমি সুনন্দা চক্রবর্তী। বিগত 4 থেকে 5 দিনের কন্ট্রোভার্সির একটা লিমিট ক্রস করে যায়। বলছি স্ক্রিপ্টটা লিখতে একটু বেশি সময় লেগে গেল না? बात कर ला। সুনন্দা চক্রবর্তী এটা শুধু একটি মুখ নয়, এটি একটি ব্র্যান্ড। কি বলো, ঘটি গরমের মতো মুখ নিয়েও ব্র্যান্ড হয়ে যায়? কিভাবে নির্যাতন 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে বনগার মেয়েটি দাঁতে দাঁত চেপে লড়েছে। এত দাঁতে দাঁত চেপে লড়েছে বলেই মনে হয় দাঁতটা রেল লাইনের মতো হয়ে গেছে। দেখো রাজধানী এক্সপ্রেস ঢুকে পড়ে না। সবাই আদর করে লক্ষ্মী বলে রাখে, কিন্তু আজ লক্ষ্মীর পিছনে কিছু অলক্ষ্মী লেগে গেছে। হ্যাঁ, নিজের বোন লক্ষ্মী হবেই তো, কারণ সে 40,000 টাকা নেয় দাদা। আমি আজকে 40,000 নিতে পারি। না মানে আমি বুঝতে পারি না একে দেয় কে? 40,000। 40 জায়গায় যদি 4,000 টাকা খরচ করে রানু মণ্ডলকে ছাড়াতে, তাহলে এর থেকে বেশি ভালো লাগতো মনে হয়। কারণ সুনন্দা কোশ্চেন করেছে, আমি কি শুধু একটি ড্যামি? কে বলেছে ও ড্যামি? ও তো ইজিপ্টের মমি। দেখো সেম টু সেম লাগছে না? ছাটা ভাঙা মার দেবো। কারণ সুনন্দা কোশ্চেন করেছে, আমি কি শুধু একটি ড্যামি? না না, ও ড্যামি না, কারণ যখনই ক্যামেরা অন হয় তখনই তো 1 2 3 4 আর টিম তারা মাঠের পারে। আর নাচের সঙ্গে সঙ্গে দিদি আমাদের খুব ভালো অ্যাক্টিংও করে, দেখবে নাকি? আমি জানি তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হতে পারে না, ও মাই গড, পুরো লিভার টাচ করা অ্যাক্টিং তো। কিচ্ছু হতে পারে না। থাক থাক আর করো না, তোমার অ্যাক্টিং দেখে মরা মানুষও না জ্যান্ত হয়ে যায়। বাট করলা। আবে সালে। যাই হোক, এদেরকে ছেড়ে আমরা একটু মেইন টপিক আসি, ওকে? আমি যা স্বপ্ন দেখেছিলাম, মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। দাঁড়াও একটু ডিটেলসে বলি। তো আজ থেকে কিছুদিন আগে প্রীতি একটা ভিডিও আপলোড করে এবং তার সঙ্গে আজ পর্যন্ত যা যা হয়েছে সবকিছু ওই ভিডিওতে ডিটেলসে শেয়ার করে। সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো, আমার কথা বলার লোক নেই। কি যে বলো, কথা বলার লোক নেই? এই যে আমি আছি তো। বৌদিকে বলবো নাকি? মানে আমি তো এমনি বলছিলাম। লজ্জা লাগা দরকার। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম। হ্যাঁ, তাও আবার একটা ছাগলের সঙ্গে। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। একটু দাঁড়া, তুই কতটা হতভাগা সেটা তোকে বোঝাচ্ছি। সালা হনুমান মুখ। আমি যেন আমার বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে, এইগুলো নিয়ে আবার কে কেমন প্রশ্ন তুলবে। দ্বিধাবোধ হওয়ারই কথা, যার এক্সি এরকম রামপাটা, তার কথা বলতে গেলে দ্বিধাবোধ হবে না তো গর্ববোধ হবে। ঠিক বলেছো। দুটো মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোকা খেয়ে গেছে। আহা, একটু ভুল হলো, শুধু ধোকা খাওনি, মানে একজনের কাছ থেকে চুমু খেয়ে তারপর ধোকা খেয়েছো, আরেকজনের কাছ থেকে থাপ্পড় খেয়ে তারপর। বাট করলা। সিরিয়াসলি বলছি, প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। আমার বন্ধু প্রতিবার ব্রেকআপের পর এটাই বলে, প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। আর তার দুদিন পরেই फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। এবার তাহলে আমাদের প্রীতিদি কি ভালো মানুষ ছিল? ভালো মানুষ কি করেছিলাম? একজন ভুলভাল মানুষকে ভালোবেসে ফেলছি, ভুলভাল মানুষকে টাইম দিয়ে দিচ্ছি। আর ওই টাইমের মধ্যে ভুলভাল মানুষটা সোনা নিয়েও পালিয়ে গেছে। কিরণদা ভালো আছো তো? টাকা ছাড়া কিচ্ছু চেনো না তোমরা। আমার লাইফে একটা প্রেম হয়েছে, আর একটাকে তো রেজিস্ট্রি করে নিয়েছি। তাও আবার হাঁটু কেটে প্রপোজ করে। ओ भाई मारो मुझे मारो। টিকটকের টাইমে যখন আমার যে এক্স ছিল সে তো এক
নম্বরের নির্লজ্জ। নির্লজ্জ তো অনেক ভালো শব্দ, এ তো এক নম্বরে রাম ছাগল। এইটা কেমন কথা? তার মানে ব্রেকআপ হয়ে গেছে, 7 জন্মেরও বেশি হয়ে গেল, হারামজাদা এখনো ওদের দুজনের ছবি চ্যানেলে ডিপি করে রেখে দিয়েছে। ঠিক আছে, ওই মানুষটা যখন বললো ডিপির কথা, ডিপি থেকে সরিয়ে দেবো, চাপ নেই। তার মানে তোকে নির্লজ্জ বলে খারাপ কিছু বলেনি, তার মানে এই কথাটা বলার 2-3 দিনও পার হয়ে গেছে, এখনো চ্যানেলে ডিপি সেটাই রেখে দিয়েছে। এবার তোমরাই বলো, একে রাম ছাগল বলে কি খারাপ কিছু করেছি? মাদারের বাচ্চা। আমার যে এক্স ছিল সে এমন একটা ভিডিও আপলোড করেছিল যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল, কিন্তু আমার এক্স সেটা রাখেনি। আমাকে একটা কথা বলো, তোমার কি দেখে মনে হলো এই মালটা পার্সোনাল বলে কিছু রাখতে পারে? মুখ দেখেই তো মুরগি ঝোড় মনে হচ্ছে। মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। আহা দিদি কান্না করো না, চুপ কর ছোট। আগে জানতাম শুধুমাত্র পাশের বাড়ির লোক আর আত্মীয় স্বজনই হিংসা করে, কিন্তু এই মুরগি চোরকে না দেখলে তো জানতেই পারতাম না যে নিজের বয়ফ্রেন্ডও হিংসা করতে পারে। এটা কি মানা যায়? ওই মানুষটা এতটাই নির্লজ্জ, সে এখনো জানেই না তার কি করা উচিত। যে বলেছে সে জানে না, ও তো জানে, ওর খোঁচে মারা উচিত। এর জন্যই তো যখনই প্রীতিরনের মধ্যে কিছু হয় তখনই বাটখারার মতো মুখটা নিয়ে খোঁচে মারতে চলে আসে। এরকম কোনো গ্যারান্টি নেই। আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে, আমার মা আমার চোখের জল দেখে কেঁদেছে। এই বাটখারা মুখের জন্য কান্না করছো? আমার মা আমার চোখের জল দেখে কেঁদেছে। আমি তো প্রীতির জায়গায় থাকলে আগে বাটখারা দিয়ে ওর নকুনদানা ছেঁচে তারপর এফআইআর করতে যেতাম। তারপরে আমার লাইফের দ্বিতীয় ভালোবাসা এন্ট্রি নিল। এটা হলো আমাদের বংরন বাবাজি, যে এখন মারা গেছে। রন অনেক আগেই মারা গেছে। এটা কি মানা যায়? আমি বললাম আমার জীবনটা তো এত সুন্দর হয়ে গেল, এরকম তো মানুষ আমি লাইফে পাবোই না, এরকম সাপোর্টিভ। হ্যাঁ, এতটাই সাপোর্টিভ ছিল যে দাদা আমাদের একটা ফোনও গিফট করেছিল ভিডিও করার জন্য। ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল। বলছি থাপ্পড়টাও কি এত সাপোর্টিভ ছিল বলেই মেরেছিলে? এরকম সাপোর্টিভ, এরকম কেয়ারিং। হ্যাঁ, এতই কেয়ারিং ছিল যে ব্রেকআপের পর যাতে প্রীতির কোনো সমস্যাই না হয় তার জন্য একটা চ্যানেলও ঝেপে দিয়েছে। আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। এবার প্রীতি তার প্রথম এক্সের নামে এত কিছু বললো, সে কি চুপ থাকবে? এটা কি কোনো কথা? প্রতিবারের মতো আবারও নিজের বাটখারার মতো মুখটা নিয়ে চলে আসলো রিপ্লাই দিতে। আসো দেখি। আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি, যেই মানুষটাকে ভালোবেসে এসেছি সেই মানুষটা আজকে এরকম কথা বলছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, হতবাকা শুধু তুই। কারণ একদিকে প্রীতির অডিয়েন্স থেকে গালাগালি যাচ্ছে, অন্যদিকে রনের। ডিয়ার চুদির ভাই, বেচারা খাবার কি খাবে, গালাগালি খেতে খেতেই শুকিয়ে যাচ্ছে। খুব কষ্ট যে বলো। আমার মতো হাজার হাজার মেয়ে আছে আমি জানি, তারা ব্ল্যাকমেলের শিকার হয়। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? আর তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? ভাই ও মন থেকেই বলছে, তোর মতো অন্য কিছু নেই যে ওখান থেকে বলবে। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? না না, ঠিকই তো, প্রাইভেট ভিডিও আপলোড করে দেওয়া, একসঙ্গে আরো ভিডিও পোস্ট করে দেওয়ার হুমকি দেওয়া। থাকা, খাওয়া, বসা, ঘোরাফেরা, অনেক কিছুই তো আরো ছিল, যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। এইগুলোকে তো ব্ল্যাকমেল বলে না, এগুলোকে তো ভালোবাসা বলে, তাই না বাটখারা মুখ? আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগে না। না মানে এক্স কে তো এক্সই বলছে, এতে খারাপ লাগার কি আছে? আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। খারাপ লাগছে যে তুমি আজ আমার জন্য চোখের জল ফেলাচ্ছ। তাহলে ভাব তুই একজনের জীবনে কতটা ক্ষতি করে এসেছিস যে তার জন্য এখনো সে চোখের জল ফেলছে। লজ্জা লাগা দরকার। আর তুই আমাকে একটা কথা বল, তুই তো রিপ্লাই দিতে এসেছিস, ব্যাকগ্রাউন্ডে গিটার কি করছে? আমি পারি না আর পারি না। নতুন ধান্দা শুরু করলি নাকি? কই বাটি দেখতে পাচ্ছি না তো। আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্ট্রাগলের কথা বলছো? আরে বাটখারা মুখো, ওই স্ট্রাগল না, স্ট্রাগলের কথা বলছি। তুমি স্ট্রাগলের কথা বলছো? আবার তুমি স্ট্রাগলের কথা বলছো? আগে মুখ থেকে বিমল ফেলাই তারপর কথা বল। আল্লাহ হনুমান মুখ। আর আমি সে প্রথমের থেকে স্ট্রাগল করে আসছি তোমার পেছনে পেছনে, তোমার জন্য কি করিনি বল? হ্যাঁ, তোমার জন্য কি করেনি বলো? প্রাইভেট ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছে, দ্বিতীয় রিলেশনের সময় আছলা কঞ্চি দিয়ে পিছনে খোঁচে মারতে গেছে। না মানে এগুলো তো স্ট্রাগলের মধ্যে পড়ে নাকি? লাইফে যখন আমি উঠবো তখন সেই লাইফে সে উঠার সময়টা তোমাকে দিয়েছি। আসো দেখি তো আমাদের বাটখারা মুখো লাইফে কিভাবে উঠছিল। না না, তুই ভালোই করেছিস উঠিসনি, তুই বসেই থাক। উঠলে আর কি কি দেখতে হতো স্বয়ং ভগবানই জানে। আগে তোমাকে কটা মানুষ চিনতো বগুলায়? সব তো আমার জন্য তোমাকে চিনতো এক সময়। তার জন্য চিন্তা, আমার জন্য তোমাকে চিনতো এক সময়। আবার সকাল সকাল উঠে নেশা করে নিছিস বল? এর জন্যই বললি সকালে উঠে নেশাটা কম কর। আমার জন্য তোমাকে চিনতো এক সময়। হ্যাঁ, ওর জন্যই তো প্রীতিকে সবাই চিনতো, কারণ ওই তো ওই এলাকার সব থেকে বড় মুরগি চোর ছিল। মানুষ আমাকে তোতলা বলে, তা আমার বিশ্বাস করে বিন্দু মাত্র খারাপ লাগে না। খারাপটা লাগবেই বা কেন? কারণ ও তো তোতলায়। খারাপ লাগে কখন? যে আমাদের সম্পর্ক নিয়ে তুমি
লাস্টে একটা কুটুক্তি কথা বলে দাও, তখনই খুব কষ্ট লাগে। আহারে কষ্টে মুখটা দেখা যাচ্ছে না, দেখোই না কষ্টে কি রকম মুখটা মুরগি চোর থেকে ছাগল চোর হয়ে গেছে। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে। সেই 6টা বছর দুজনে আমরা সময় কাটালাম, সব ভুলে গেলে। কোন বাটখারা মুখ, ওটা জাস্ট একটা ভিডিও না। তুই যদি মেয়ে হতিস তাহলে ওর সিচুয়েশনটা বুঝতে পারতিস। মাদারের বাচ্চা। আমি তো এটাই বুঝতে পারছি না, এ কোন মুখে এসে এইসব কথা বলছে। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে। বিশ্বাস কর ভাই, তোর জায়গায় যদি আমি থাকতাম এইসব বলার আগেই পিঁপড়ের ডিম খেয়ে মরে যেতাম। তুমি কি করে 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? আমি কেন মরি না? এখন আমাকে একটা কথা বল, 6 বছর রিলেশন থাক বা 10 বছর, ব্রেকআপ হওয়ার পর তাকে এক্স বলবে না তো কি বলবে? লাভার। তাকে তুমি এখন এক্স বলছো? কিছু কিছু মানুষের ভালো কথা সহ্য হয় না। এক কাজ করো প্রীতি, ওকে এক্স না বললে মুরগি চোর বলো, তাহলেই ও বেশি শান্তি পাবে। আমার যদি সেরকমই যদি মানসিকতা থাকতো, 3-4টে গার্লফ্রেন্ড আমার এখনো তো তাহলে থাকতো, তার থেকে বেশি। দেখ ভাই, সকাল থেকে হাসছি আর হাসাস নাই, এরপর কিন্তু হাসতে হাসতে তোর মুখেই হেগে দেবো। 3-4টে গার্লফ্রেন্ড আমার এখনো তো তাহলে থাকতো, তার থেকে বেশি আমি নেই কেন? কারণ তোর তো মেয়ের থেকে বৌদি পছন্দ। আরে আমি না, সুপ্রিয়দা বলছিল। তুই আবার অন্য কারোর বউকে কেন বিয়ে করেছিস, তাও আবার বাচ্চা সমেত? আরে বাপ রে, ये तो धोती खोल रहा। আমার যদি সেরকমই যদি মানসিকতা থাকতো, 3-4টে গার্লফ্রেন্ড আমার এখনো তো তাহলে থাকতো, তার থেকে বেশি আমি নেই কেন? মুরগি চুরি করলে কি গার্লফ্রেন্ড হয়? এবার এক কাজ কর, গরু চুরি কর, যদি তুই একটা পটে যায়। আমার যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও অবশ্যই করতে পারো, সেটা আমি অবভিয়াসলি রাজি আছি। ভাই আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কি আদৌ রিপ্লাই দিচ্ছিস নাকি প্রীতির সঙ্গে আবার কেমিস্ট্রি জোড়া ট্রাই করছিস? যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও অবশ্যই করতে পারো, সেটা আমি অবভিয়াসলি রাজি আছি। এদিকে শোন, লজ্জা লাগা দরকার। একটু তো লজ্জা কর, নিজেই নিজের এক্স কে সবার সামনে বদনাম করে এসে আবার এখন বলছে। যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও অবশ্যই করতে পারো, সেটা আমি অবভিয়াসলি রাজি আছি। আসলে বাঁশটা গেল কোথায় রে? দেখো আমি তো আর এই বাটখারা মুখকে সহ্য করতে পারছি না, তাই তোমরা যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে ভিডিও এতটাই থাক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন জন্য বাই। কাকে ভালোবাসলাম আর সে এখন কি বলছে? আমি ওর জন্য এত কিছু করলাম, তাও একবারও বুঝলো না ও। বোঝে না সে, বোঝে না।